আন্তর্জাতিক ফুটবল স্তরে ভারতের কোনো নাম নেই। বিগত দিনে একবার সুযোগ পেয়েছিল কিন্তু খেলতে পারেনি। বিগত দিনে ভারতবর্ষে এসেছিলেন পেলে এবং মারাদোনার মতো বিখ্যাত ফুটবলাররা। সেই জায়গাটা দাঁড়িয়ে স্পোর্টস কমপ্লেক্স মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক মানের ফুটবল, কিভাবে সম্ভব হলো? দেখুন, আমি গত প্রায় আজকে সপ্তম বর্ষে চাঁদমণি দাস এবং বিহারীলাল দাস স্মৃতি ট্রফি হতে চলেছে আগামীকাল, এবং এবছর এমএলএ কাপ 2022 সালটাকেও আমরা যুক্ত করেছি। এই টুর্নামেন্ট গত বছরগুলোতে ক্যানিং সাব ডিভিশন এই জেলার বহু মানুষ আমাদের সাহায্য করে, আর্থিকভাবে পাশে থেকে, সমস্ত দিক থেকে আমাদের পাশে থেকে এই টুর্নামেন্টটা পশ্চিমবঙ্গের বহু ব্যক্তিগত যে টুর্নামেন্ট হয় সেই ব্যক্তিগত টুর্নামেন্টকে ছাপিয়ে গেছে। এবছরও তার বাইরে নয়, এবছর এই টুর্নামেন্ট আরও ভালো হচ্ছে এবং এটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়ে গেছে। যেহেতু আপনি দেখবেন যে সীমান্ত থেকে একটা টিম হয়েছে, বাংলাদেশের প্লেয়াররা, বাংলাদেশের টিম আজকের এই টুর্নামেন্টে খেলতে আসছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য থেকে এই টুর্নামেন্টে সবাই অংশগ্রহণ করছে। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারাও গত বছর আমাদেরকে গত বছরগুলোকে হেল্প করেন, এবছরও আমাদের আপনারা হেল্প করছেন, যাতে আগামী দিন এই টুর্নামেন্ট আরও ভালো করতে পারি, ক্যানিংয়ের মানুষের মন জয় করতে পারি এবং এখান থেকে কিছু প্লেয়ার উঠে যারা ভারতবর্ষের ভালো ভালো ক্লাবগুলো খেলতে পারে, এইটাই হচ্ছে আমার মূল টার্গেট। সেই জন্য এই টুর্নামেন্টটাই প্রতি বছর। কিভাবে সম্ভব হলো এই আন্তর্জাতিক টুর্নামেন্ট করা? দেখুন, সম্ভব মানুষের মনের মধ্যে যদি ইচ্ছা থাকে এবং মানুষের যদি পাশে সহযোগিতা থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এমপি কাপ করেন ডায়মন্ড হারবারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ দিয়ে আমার শেখা যে কিভাবে একটা টুর্নামেন্ট, একটা খেলাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছানো যায়, আমি অভিষেকদার কাছ দিয়ে শিখেই এই এমএলএ কাপ 2022 আমি ক্যানিংয়ে শুরু করছি। আপনার টুর্নামেন্ট শুরু হতে এখনো বাকি এবং বাংলাদেশ অংশগ্রহণ করছে যেটা জানতে পারা গেল। আগামী দিনে কি অন্যান্য দেশ অংশগ্রহণ করবে এরকম আশা আছে? আমাকে ফিফা পারমিশন দিয়েছে, ইন্ডিয়ার যে আইএফএ আছে আইএফএ পারমিশন দিয়েছে, সেই আইএফএ পারমিশন থেকে আমার এই টুর্নামেন্টটা আমি চালাচ্ছি। আমি মনে করব যে এবছর বাংলাদেশে প্লেয়াররা আসছে, আগামী বছর আবার প্লেয়ার ভিসা নিয়ে আরও বিভিন্ন দেশ থেকে যাতে আমাদের এই টুর্নামেন্টে ক্যানিংয়ে আসে। এটা ক্যানিংয়ের মানুষের সুনাম, এটা ক্যানিংয়ের মানুষের একটা ইতিহাস। তাই আমি সবাইকে আবেদন করব আপনাদের মাধ্যম থেকে যে আগামী দিন আরও ভালো ভালো টিম আসুক, ভালো ভালো প্লেয়ার এই ক্যানিং স্টেডিয়াম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে এসে খেলা করুক।